নেশার কবলে ভাসছে গোটা ঊনকোটি জেলা। ঊনকোটি জেলার যে কোনো প্রান্তে হাত বাড়ালেই নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাচ্ছে। নেশার কবলে পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। ঊনকোটি জেলায় নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়ে ইতিমধ্যে রসাতলে গিয়েছে। নেশার কবলে পড়ে বহু যুবকের তরতাজা প্রাণ বিলীন হয়েছে। এরই মধ্যে চলছে পুলিশের নেশা বিরোধী অভিযান। গোপন খবরের ভিত্তিতে 82 মাইল থেকে কুমারঘাট থেকে পেচারথল অভিমুখে যাওয়ার পথে বৃহস্পতিবার থেকে কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন সময়ে বাইক এবং স্কুটিতে করে নেশাদ্রব্য পাচার করার সময় বাইক স্কুটি সহ 3 নেশা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 113টি ব্রাউন সুগার ভর্তি কৌটা উদ্ধার করা হয়। এই অভিযানের বিস্তারিত জানান কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস। গতকাল 19/12/2024 তারিখ আমরা বিশেষ সূত্রে খবর পাই যে একটা ছেলে একটা স্কুটি নিয়েছিল আর দুজন ছেলে একটা নাম্বারলেস মোটর বাইক নিয়েছিল 82 মাইল দিকের থেকে কুমারঘাটের দিকে আইতেছে। তখন আমরা অফিসার সহ আমি সহ পূর্ব কাঞ্চনবাড়ি পাগলাছড়ায় এখানে পেতে বসি এবং ভেহিকেল চেকিং শুরু করি। তখন ভেহিকেল চেকিংয়ে তাদের আস্তে থেকে তাদের আমরা সাইন দিই, যতই তাদের আটকাতে সক্ষম হই। এরপর তাদের তল্লাশি করিয়া যে স্কুটি চালক এবং ওই বাইক চালক দুইজন আছে, মোট 3 জন। তাদের কাছ থেকে আমরা মোট 113টা কোটা হিরোইনের, যেটি ছোট ছোট বাইক কোটা উদ্ধার করি, যেগুলি আমরা মাপ দিয়ে টোটাল অনুমান 2.29 গ্রাম হিরোইন উদ্ধার করি। তাদের বিরুদ্ধে একটা এনডিপিএস কেস নেওয়া হয় এবং তাদের আজকে আদালতে রিমান্ড চেয়ে সতর্ক করা হবে কোর্টে। স্যার, হিরোইনগুলির বাজার মূল্য কত টাকা হবে আনুমানিক? বাজার মূল্য অনুমানিক, যেগুলির বাজার মূল্য অনুমানিক 50,000 টাকা হবে এবং তাদের কাছ থেকে স্কুটি এবং বাইক, তারা 3 জনের পজিশন থেকে 3টে মোবাইল আমরা সিজ করি।